আমরা একটা সময় সকলে মিলে দৃঢ়বদ্ধ হয়ে নিজেরা ত্যাগ করতে রাজি ছিলাম, রাস্তায় নামতে রাজি ছিলাম, রক্ত দিতে রাজি ছিলাম। এই জায়গায় আমরা যাই না সাধারণত। আমরা গা বাঁচায় চলি, বক্তৃতা দিলাম, অন্য কিছু বললাম, কিন্তু দিনের শেষে যেখানে আমার ওই শক্ত হয়ে মেরুদণ্ড সোজা রেখে দাঁড়ানোর কথা, সেই জায়গায় কিন্তু আমরা পিছপা হয়ে যাই। এবং সত্যিকার অর্থেই আমি মনে করি আমরা প্রত্যেকে যদি ওই জায়গায় থাকি, তাহলে একটা জিনিস হয়তো হবে, যেই সরকারি আজকে আসুক না কেন, সে জানবে শেখ হাসিনাকে নামানো গেছে, আমাকেও নামানো সম্ভব। এবং এই জিনিসটা যদি মাথায় থাকে, তাহলে কিন্তু অত সহজে ওটা করে পাল্টাবে। আমাদের দেশে জনগণ, আমাদের অনেক মানুষ শিক্ষিত না, আমি জানি, লেখাপড়ার দিক থেকে শিক্ষিত না, কিন্তু আমি অনেক দেশে গিয়েছি, আমি নিশ্চিত বলতে পারি যে আমেরিকান একজন সাধারণ নাগরিক যতটা রাজনৈতিক ভাবে সচেতন, তার চাইতে আমার রাস্তার রিক্সার অনেক বেশি সচেতন। সে জানে কি হচ্ছে, কখন কি হচ্ছে, কিভাবে কি হচ্ছে, তাকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে জানে, তার কিছু করার নেই। সে সচেতন কিভাবে প্রমাণ হয়? যেখানে সুষ্ঠু নির্বাচন হয়েছে, এবং আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সেটা আজ পর্যন্ত হয়নি, প্রত্যেকবারই কিন্তু সরকারকে তারা হাত ফুটিয়ে দিয়েছে। এবং সেটা জানে বলেই আমাদের তত্ত্বাবধায়ক সরকার সরানো হয়েছে, কারণ তার তো জানে যে সুষ্ঠু নির্বাচন হলে আমি হারবো, কারণ জনগণ কিন্তু জানে। এখানে আইয়ুব ভাই বললেন যে টাকা কেনা যায়, আমি জানি টাকা কেনা যায়, টাকা দিয়ে কেনা যায়, কিন্তু তারপরেও তো এই দেশে সাধারণ নাগরিক সরকারকে হটিয়ে দিয়েছে প্রত্যেকবার যখন সে সুযোগ পেয়েছে। যখন সে সুযোগ পায়নি, যখন করতে পারেনি, সেটা তো তার দোষ না, কিন্তু সুযোগ যখন পেয়েছে সেই সরকারকে হটিয়ে দিয়েছে। কাজে এই সুযোগটা যদি থাকে, তাহলে জনগণই যথেষ্ট, আমার এত কিছু লাগে না, কিন্তু জনগণকে সেই সুযোগটা দিতে হবে। সেটা একটা অবশ্যই একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্য কিছু, যেটা যে থাকা উচিত আমি মনে করি না, কারণ আমাদের ওই আস্থার জায়গায় আসা উচিত যেখানে সরকারই একজন একটা সুষ্ঠু নির্বাচন দেবে, সেটা সেই জায়গায় আমরা পৌঁছাই। কাজে বলে লাভ নেই, থিওরিটিক্যাল কিছুতে আমি যেতে চাই না। কাজে সেটা একটা দরকার। আরেকটা টাকা এবং লাভের খেলা, এই তিনটা জিনিস যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, জনগণ যথেষ্ট, সেই সামাল দেবে।